ক্ষমা করবেন আমায়, আমি এই লক্ষণ রেখা পাই। ক্ষমা করবেন আমায়, আমি এই লক্ষণ রেখা থেকে বেরিয়ে আপনাকে ভিক্ষা দিতে পারবো না। মারে, শুধু খাতা দেখে সীতার মতো করে কথা বলছে কেন? রাবণ হয়ে সামনে গিয়ে টেনে বের করবো। না 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 না, রাবণ ভুল করেছিল, সেই জন্য লঙ্কায় আগুন লেগে গিয়েছিল। ও মারে, আন্না কালি সেই ভুল করবে না। আমি যা বুঝেছি, এটা যাত্রার পালা মুখস্থ করছে শুধু। ক্ষমা করবেন আমায়, আমি এই লক্ষণ থেকে। ও মারে, আর যদি সত্যি হয় তাহলে মুখুজ্জি পরিবারে শুধু দিন শেষ। বের করার আগে পালাটা নিয়ে নিতে হবে, নজরে রেখে হাতে নাতে ধরবো আমি। মা বগলা মুখে দিব্যি রইল। ও মারে, নবাবপুত্তর, নবাবপুত্তর, নবাবপুত্তর ওঠো। কি হলো, উঠবে তো? এর মধ্যে এত ঘুমিয়ে পড়লো কি করে? আমি তো কিছুক্ষণ আগে দেখলুম কেমন ভালো ছেলের মতো বসে পড়াশোনা করছিল, কিন্তু ঘুমিয়ে পড়লো কেন? নবপুত্তর ওঠো বলছি, না হলে কিন্তু আমি দাদুকে বলবো কাল থেকে কুম্ভকর্ণ মুকুজ্জ বলে ডাকতে। তুমি উঠছো না তো? দাঁড়াও, আমি দাদুকে বলছি। আরে এই বাগামে, উফ, আর আমায় বিরক্ত করিস না তো, গা হাত পায়ে বড্ড ব্যথা। ব্যথা কেন? তোমাকে তো কোনো কাজ করতে হয়নি, এমনকি দাদুও তোমাকে মারেনি, তাহলে তোমার গায়ে ব্যথা হলো কেন? আরে বাবা, কাল রাতে আমি একটা স্বপ্ন দেখেছি, সেখানে দাদু বিনা কারণে আমাকে 10টা বেত মেরেছে, 100 খানা উদ্বোস করিয়েছে কান ধরে, তাও আবার রোদের মধ্যে। এই আমি হিসেব সমান সমান করে নিলাম। কাল রাতে যখন আমি বিনা কারণে মার খেয়েছি, তখন আমি আর আজকে পড়তে বসবো না। এই ধরে নে আমি আজকে পড়তে বসছি না, তার কারণ হলো আমি স্বপ্নে শাস্তি পেয়ে গেছি, আমি আজ পড়তে বসবো না। কি টাকাত রে বাবা! দেখো নবপুত্তর, তুমি যদি এখন পড়তে না বসো তাহলে কিন্তু এই স্বপ্ন সত্যি হয়ে যাবে। আমি দাদুকে সব বলে দেব। আর এখন যা রোদ, এই রোদের মধ্যে আম কাঁঠাল সব পেকে যাচ্ছে। এবার তুমি ভাবো, এই রোদের মধ্যে যদি দাদু তোমাকে কান ধরে উঠবোস করায়, তাহলে তোমার কেমন লাগবে? তোর মুখ দিয়ে কোনো সময় ভালো কথা বেরোয় না, না? সব সময় অশুভ কথা। দেখ না, তোর জিভে কামড় পড়বে, তুই হোঁচট খাবি, তোর খেতে বসে হেঁচকে উঠবে, তোর নাকে ঝামা ঘষে যাবে, তোর চোখে পোকা ঢুকে যাবে। শোনো নবপুত্তর,
পাতা উল্টোলে যদি পড়াশোনা হয়ে যেত তাহলে সবাই দিগ্গজ হতো পাপু। এই নাও, পেটে কিছু দাও, তাহলে মাথাটা খুলবে। বাতাসা মুড়ি? এটা আবার কোনো খাবার হলো নাকি? দাদু এখন হেসেলে পাহারা দিচ্ছে, তাই মা আর মেজুমাকে কোনো সাহায্যই করা যাচ্ছে না। সেই কারণে বাতাস মুড়ি খেতে হবে। দিন যদি বাতাসা মুড়ি দিয়ে শুরু হয় তাহলে তো দুপুরে পান্তাও জুটবে না। শুধু শুধু এদিকে এদিকে শোন, যাত্রার সাথে ধনার যোগ আছে, কিন্তু শুধু ওখানেই কেন ঢুকলো? আমাকে যে দেখতেই হচ্ছে। তা বলি তুই আজকাল তো দেরি করছিস কেন বলতো? এখন তো তোর সংসারে কোনো কাজ নেই, এই সময়টা তো তোকে কাজে লাগাতে হবে নাকি? দেখ শুধু, দাদু আমাকে বলে যে সময় নষ্ট করা মানে জীবন নষ্ট। এই তুই থামবি? তোকে আর মাতব্বরি করতে হবে না, তুই আর গঞ্চাউলি একেবারে এক, মুখে কথার খই ফোটে। তবে শুধু কথাটা কিন্তু ঠিক, এখন তোমার কাজের সময় অনেকটা বেঁচে গেছে, সেই সময়টা কিন্তু এই দিকে কাজে লাগাতে হবে। কিন্তু বড়দাদা, এখন কোনো কাজ নেই বলে তো আরো বিপদ। আগে যখন কাজ ছিল তখন কোন একটা কাজের নাম করে বেরোনো যেত, এখন কি করে বেরোবো শুনি? ঠিক কথা বড়দা, এটা কিন্তু শুধু একবারে ঠিক কথা বলেছে। কি করে বেরোবো? পেয়েছি পেয়েছি পেয়েছি, শোন, আমি সদুকে নিয়ে বুড়ো শিবতলায় প্রদীপ দিতে যাওয়ার নাম করে বেরোবো। কেমন? খুব ভালো কথা। দে পয়সা, আমি ওই ময়রার দোকানে কটকটি খাওয়ার নাম করে টুক করে বেরিয়ে যাবো। দে লুকিয়ে লুকিয়ে সবাই কোথায় যাওয়ার পরিকল্পনা করছে? ও মারে, নজরে রেখে আমাকে এই রহস্য ভেদ করতেই হবে। আর যদি দেখি যাত্রা করছে শুধু, ও মারে, তাহলে যা পালা হবে না, ভেবেই আমার আনন্দ হচ্ছে। ও মারে, আমি এখন পালাই। হ্যাঁ, চাই চাই চাই। তাহলে সেই কথাই রইলো, যে কথা হলো না। এবার আমাকে প্রদীপ আনতে হবে, সাবধানে বেরোতে হবে তো। এখন নবাবপুত্র বাইরে পড়ছে, ওনা আবার কাণ্ড বাঁধায়। শঙ্কর, সরল বুদ্ধি না হলে সরলের অঙ্ক করা যায় না। কতবার বলেছি সরলে আগে ভাগ করতে হয়, তারপর যোগ। তুই আগে যোগ করে বসলি। দুধের বাচ্চা, না 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 বাবা, আমার বাবু সোনাকে মারবেন নে বাবা, বকবেন নে। দুধের বাচ্চা, ছোট্ট ছেলে, আমার ছেলের মনটা খুব সরল, তাই তো এত কঠিন কঠিন অঙ্ক ও পারেনি, ওর মাথায় ঢোকে নে। সে তো দেখতেই পাচ্ছি। ছোট তুই বলি, ব্যাপার কেন কি? ডালটা জাল দিয়ে রাখছিস? যা গরম পড়ে যাবে, তা নষ্ট হয়ে যাবে, তার উপর আবার নারকেল দেওয়া। যা, যাচ্ছি বাদে, যাচ্ছি। জলদি জলদি।
জল দিতে দিতে আমরা যে চলে যাচ্ছি সেদিকে খেয়াল আছে? আরে মনে হয় না মাঝে মাঝে বর্দের মুখে একেবারে নজলে দি। এই, তুই কে দেখছিস? অঙ্ক কর। তোতারকের বহর দেখ, ঠিক যেন আমাদের দিদা শাশুড়ি এসেছে। মারে কিছু বলছিস না কি আমার নামে? ও আরে ওই দেখো দেখিনি। আচ্ছা বদ্দি, তোমার নামে কি বলবো দেখি বলো তো আমরা, হ্যাঁ কি বলবো? আর যদি তুমি না থাকতে আমাদের এত সুন্দর করে কে সব কাজ শিখিয়ে দিত বলো দেখি। ও মারে এখন নয়, সুযোগ বুঝে আমাদেরকে বেরোতে হবে। ও দাদু, আমার কখন ছুটি হবে? তুই অনেক পিছিয়ে আছিস শঙ্কর। রাতের খাওয়ার আগে পর্যন্ত তোকে অঙ্ক করে যেতে হবে। ওরে বাবা রে দাদু, হাতটা খুব ব্যথা করছে। হাত ব্যথা করছে? হ্যাঁ দাদু। অনেক দিনের অভ্যেস নেই তো, কদিন কর অভ্যেস হয়ে যাবে। কর। বাবা বাবা বাবা, আমারও একখানা কথা ছিল। কি কথা? ওই একই কথা বাবা, অভ্যেস নেই তো বাবা, সংসারের এত কাজ করার তো অভ্যেস নেই, কোনদিন করিনি তো, তাই বাবা আর পাচ্ছি না, গায়ে হাত পায়ে বিষের মতো ব্যথা বাবা, আর পাচ্ছি না। তাই বলছিলাম বাবা যে ওই মানে বর্দি আর ছোট মিলে যদি দুজনে মিলে আজকে রাতের রান্নাটা করে দিত। আমি কথা দিচ্ছি বাবা, আমি কালকে ঠিক করে দেবো, কালকে আমি ঠিক করে দেবো বাবা। ঠিক তো? তিন সত্যি বাবা, তিন সত্যি আজকে। ঠিক আছে, তুমি যাও 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 যাও। ও মারে, ও মারে। এই, তুই অঙ্ক কর। কর কর কর। ও দাদু, আমাকেও আজকে সন্ধেটা একটু ছেড়ে। চুপ! শোন, সরলে প্রথমে ভাগ করবি। দাদু বলছি, সদু বুড়ো শিবতলে প্রদীপ দিতে যাবে, আমি ওকে নিয়ে যাই। ঠিক আছে, সাবধানে যেও। দাদু, আমিও না বর্দার সাথে যাবো। হ্যাঁ এ বর্দা, বলছি আমায় কিছু পয়সা দিবি রে, ওই কটকটি কিনে খাবো। কটকটি খাবি? শুধু পয়সা দে পয়সা দে পয়সা দে, তোর সাথে কি আমার পয়সার সম্পর্ক? এই নে খাস, কটকটি খাস, কিন্তু বেশি খাবি না। বদ্দা, আমাকে একটু পয়সা দেবে, আমিও কটকটি খাবো। বদ্দা, আমাকে একটু পয়সা দেবে, আমিও কটকটি খাবো। তুইও কটকটি খাবি? দাদুর বেদ খেয়ে পেট ভরেনি তোর? আচ্ছা ঠিক আছে, এই নে এই নে, তুইও কটকটি খাবি? না, আজকে নয়, এখন পড়াশুনো, কাল সকালবেলা গিয়ে তুই কটকটি খাবি। হ্যাঁ হ্যাঁ। শুধু চলো। সব কথা গো যায় না শোনা, যেমন চোখের কথা, চোখে চোখে কথার সুর, মনে মনে ব্যথা, মনে মনে ব্যথা। এ ব্যথা বুঝবে কে গো, যার বুকেতে বাজে, সেই শুধু শুনতে পায় সকল সুরের মাঝে, সকল সুরের মাঝে। কি হলো শুধু, চলো। আসছি দাদু।
এই, ওদের দিকে তাকিয়ে থাকলে অঙ্ক হবে? ফট, 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 ফট। এই সুযোগ, এবার আমাকে বাড়ির খিড়কি দরজা দিয়ে বেরিয়ে শুধুর পিছু নিতে হবে। ও মারে, 157, 158, 159, 160, 161, 162। এই তো শুধু আয় মা আয়। কিরে সাধু? আরে ধনা, কিরে তোদের এত দেরি হলো? আমি তো ভাবলাম আজকে ওটবস করেই বাড়ি চলে যেতে হবে। কত কায়দা করে আসা, কি করব বলো, সকলে চোখেরই আসতে হয়। ও মারে, সে তো বটেই। সেই তো, আমার শুধুমার ভাবনা কি কম? তা হ্যাঁ রে, শুধু কতদিন পর এলি বলতো? সেই গতবারের পালা শেষ হলো, তারপর আর এলি না। বলি এই মাটাকে একটু মনে পড়েনি না তোর? পড়েছে তো, কিন্তু আসার উপায় পাইনি। ঠিক আছে, এবার থেকে তো আসবো মোয়াখড়ি। বাবা, এখানেও আবার সম্পর্ক পাতিয়েছে। কি বলবো মোয়াখুড়ি, শুধু তো এবারে যাত্রাপালা করতে রাজি হচ্ছিল না। কত জোড়াজুড়ি করে তবে শুধুকে রাজি করিয়েছি। সে কি রে ও সাধু, তুই যা পাঠ করিস সেই পাঠ অন্য কেউ করতে পারবে? হ্যাঁ, তুই এক পালাতেই যা একটা করেছিস, তোর নামে আলতা সিঁদুর বিক্রি করে এ গায়ের কত লোকের সংসার চলছে। সৌদামিনী মাকে আমার প্রণাম জানাবে। ওনার জন্য তো আলতা সিঁদুর খুব বিক্রি হচ্ছে। আমার মতন কত লোকের সংসার চলছে ওনার জন্য। তুই তো আমাদের যাত্রা লক্ষ্মী সৌদামিনী রে, কি? হ্যাঁ? ও মারে, এই ছোট, এই ছোট, একটু কি হয়েছে? একটু জহুরির নজর দিয়ে দেখতো। ওই যাত্রা লক্ষ্মীকে কেমন চেনা চেনা লাগছে না? দেখ। ও মারে, তাই তো, কি ডাকাত মেয়ে, আমাদের চোখে ধুলো দিয়ে। ইস ইস, আগে টেরই পেলুম নে, তাহলে তো একদিনে মোহর বাড়ি সব আমার হাতে চলে আসতো, আর শুধু বিদেয় হয়ে যেত। না 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 না, আন্নাকালী, আন্নাকালী, আর দেরি নয়, আর দেরি নয়। না না না, এবার তাড়াতাড়ি শুরু করো। সবাই ভালো করে শোনো। হ্যাঁ, এইবারের পালা শুধু হলো সীতা। আমি হলাম রাবণ, আর লক্ষ্মী হলো সুপর্ণাখা। ভেবেছিলাম গনসাটাকে বানর সেনা করবো, কিন্তু সে তো মামা বাড়ি চলে গেল। ও মারে, আমার মেয়েটাকেও যাত্রায় এনেছে। না,
আর কোনো সন্দেহ নেই। বাড়ির বউ যাত্রা করছে জানলে যে বাবা শুধুকে মাথায় করে রেখেছিল সেই বাবাই শুধুকে পায়ের তলায় নামাবে। বাবা 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 বাবা, তাহলে আজকের মহড়া শুরু করা যাক। দাঁড়াও কি হলো? দাঁড়াও তো বলছি, ও দাঁড়া, আমার পাটটা কি সেটা তো বললি না। কি পালন কুড়ো, হ্যাঁ, এইবারে যাত্রা পালায় তুমি হলে রাজা দশরথ। এই না তোমার সংলাপ ধরো, শুরু করি আমরা। শুধু লক্ষ্মী, শুরু করো মহড়া। ও মারে কি কাণ্ড! গায়ে নকুল পালোয়ান, মোয়া বউ সব আছে, আর আমরাই জানতাম নে।